এলা বোস, সাইকোলজি অনার্স, ক্লাসে বরাবর খুব ভালো রেজাল্ট, ডিবেট চ্যাম্পিয়ন, আবৃত্তি, গান সবেতে একেবারে ফার্স্ট। তোমার সম্বন্ধে অনেক কিছু জানি আমি। কি করে দাদু? আরে সেটা বড় কথা নয়, মুদ্রা কথা হলো ওই বৌদির সঙ্গে তোমাকে মোটে মানায় না। কোথায় রাজকুমারী এলা আর কোথায় ওই একগাল দাড়ি নিয়ে ভব ঘুরে বৌদি। রাজপুত্র ওরকম হয় নাকি? এরা তো এই রকে বসে পিড়িং পিড়িং করে গিটার বাজিয়ে গান গায়, না তো কোনো ব্যান্ডে ঢোল বাজায়। স্নান করা বিশ্বাস করে না, গায়ে বোটকা গন্ধ। না সত্যি বলছি আমা, ওই বৌদির সঙ্গে তোমার কোনো ম্যাচই হয় না। কিন্তু আমার সব গল্পের হিরো তো বোধিদাই ছিল এতদিন দাদু। জানেন তো আমার বাবা না রূপকথার গল্প লিখত, রাজা রানী রাজকন্যা। রূপকথা বাবার নেশা ছিল, বাবার থেকে ওই নেশাটা আমি পেয়েছিলাম। তারপর বাবা একদিন হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল, আর বাবা চলে যাওয়ার পর থেকে আমি বাবার লেখা রূপকথাগুলোকেই আঁকড়ে ধরেছি, ওই গল্পগুলোকেই প্রাণপণ বিশ্বাস করেছি। রাজা রানীদের গল্প, পরীদের গল্প, সেই সব গল্পে তো সবসময় সব কিছু সুন্দর সহজ। আমাদের জীবনটা এরকম সহজ সুন্দর কেন হয় না? কেন হয় না দাদু? কে বললো হয় না রে এলামা? জীবন এখনো রূপকথার মতোই সহজ সরল সুন্দর। শুধু তাকে মায়া দিয়ে দেখবার বুঝবার মতো মানুষ চাই, তোমার মতো। পারবে না এলামা তোমার এই সুন্দর মনটা দিয়ে মানুষকে আবার রূপকথায় আর ভালোবাসায় বিশ্বাস করাতে? যে নিজেই ভালোবাসা এভাবে হেরে গেছে, আজকের পর আর কে তার কথা বিশ্বাস করবে দাদু? আলবাত করবে, যখন এলা বোস হার্ট টু হার্ট অ্যাপের হয়ে কথা বলবে। মানে মানে তোমার জীবনে রূপকথার সূচনাটা না হয় এই দাদুই করুক। হার্ট টু হার্ট অ্যাপের মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি তোমাকে অ্যাপয়েন্ট করলাম। এবার প্রমাণ করে দাও এলামা যে তুমি হেরে যাওনি। এটা ফুল স্টপ নয়, এটা জাস্ট একটা কমা। ওই তোমরা কি বলো না, পিকচার আমি বাকি হ্যায় মেরে দোস্ত। আমি পারবো। আমার বিশ্বাস তুমিই পারবে। এই ঘোড়া সেনকে এবার দেখিয়ে দাও মা যে তুমি হারতে শেখোনি। মিলন হবে কতদিনে? সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায়।